আমার বাসায় চলে আসছে আকবরিয়ার মিষ্টি দই, সেই সাথে আছে আকবরিয়ার ঐতিহ্যবাহী লাচ্চা। এটা হলো ঐতিহ্যের লাচ্চা। তো যাই হোক, আপনারা সবাই গেস করেন কি আসলো আমার বাসায়, দেখে বলতে পারেন কি না। তো যাই হোক, সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই দই মিষ্টি দিয়ে বাসা ভর্তি। এই হলো আমার সকালবেলার অবস্থা। তো যাই হোক, সবাইকে শুভ সকাল। যাচ্ছি স্কুলে। অটোতে যাবা, আমি বারান্দা থেকে দেখবো। সাবধানে যাবা, 2টা ব্যাগ মনে হচ্ছে 1 মন ভার। অটোতে যাবা, আমি কিন্তু বারান্দা থেকে খেয়াল করব। ওকে, ফিয়ামানিল্লাহ। আসসালামু আলাইকুম। আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যাই হোক, বাজে প্রায় 11টার একটু বেশি। আমার শিরিন খালা এখনও আসে নাই। বাসায় একটু গরুর গোশত রান্না করা আছে, কিন্তু সেটা একটু ঝাল কম হয়েছে। তো যাই হোক, যেহেতু আমার বাসায় মিশুর আব্বু চলে আসছে, এই কারণে তার জন্য একটু ঝাল করে রান্না করতেছি। আর এই খালাটা প্রায় এই ঝামেলা করে। যাই হোক, উঠায় দিই আগে, তারপরে দেখা যাবে। একটু পাতলা ডাল রান্না করতে হবে। পাতলা ডালটা যে ভিজায় রাখছে এখানে, মিশুর আব্বু একদম ঘন ডাল পছন্দ করে না। তো ভাবলাম যে একটু পাতলা করে ডাল রান্না করি। আমার ডাল রান্না খালি ঘন হয়ে যায়, কালি ঘন হয়ে যায়, এক জ্বালা। ছোটো প্রেশার কুকারে দিলে ডাল পড়ে যায়, বড় প্রেশার কুকারে দিলে ডাল একদম বেশি কম হয়ে যায়। এমন গরম লাগতেছে রান্নাঘরে, তা বলার মতো না, খুব খারাপ লাগতেছে। শিরিন খালা চলে আসছে, আমার ডাল রান্নাও প্রায় শেষের দিকে, শুধু বাগার দিয়ে দিব। আর এখানে গরুর গোশতটা হওয়ার মধ্যে মোটামুটি। ওহো, আমি ভুল করে অন্য ইয়াটা দিয়ে দিচ্ছি। ডাল রান্না রেডি। পাতলা হলো না, একটু পাতলা করা সম্ভব না। যাই হোক, মসুরের ডাল হয়ে গেল। লবণ টবণ কিচ্ছু দেখি নাই, খালাক দিয়ে দেখাবো না। আর এখানে গরুর গোশত হচ্ছে। আর এখানে আমাদের শিরিন খালা আছে। আর এই যে রান্নাঘরের কি বিধ্বস্ত অবস্থা আমার। ভাতটা উঠে আগে, তারপরে প্রেশার কুকারটা যতই বড় কিনে না কেন, ডাল রান্না করতে সেটা পড়বেই, ছোটো হোক আর বড়ো হোক। একটু ভিজা থাকুক, তারপরে না হয় কাজের শেষ নেই। গঞ্জের মানুষ যত বাগার দিয়েই গরুর গোশত দেই না কেন, আবার বাগার না দিলে ভাল লাগে না। আমার আম্মা অবশ্য দেয় না, কিন্তু আমার কাছে কেমন যেন একটু না দিলে ভালো লাগে না। খালাও দিতে চাইলো না। তো যাই হোক, আজকে আমি আমার নতুন ফ্রাই প্যানটা, ও মাই গড, গরম হয়ে গেছে। এখানে তো রাবার আছে, তাও ব্যবহার করে ফেললাম। উঠে রেখে কি হবে, তাই না খালা? খালা, এটাতে একটু লবণ দেখতে হবে, লবণটা তুমি দেখবা, আমি না। না না, ওটা খালা আলাদা ইয়া করবো না। হয়ে গেল আমার সাহেবের পছন্দের গরুর গোশত। সে যেভাবে পছন্দ করে ঠিক সেভাবেই রান্নাটা করার চেষ্টা করছি। খাবার টেবিল আজকে একদম কাটায় কাটায় পরিপূর্ণ। মিশুর আব্বু থাকে না দেখে 2 ছেলে এ পর্যন্ত মনে করো টেবিলেই বসে নাই। যার যার মতো শেষে কোনো রকম খেয়ে, একটু হাসো, মন খারাপ মনে হচ্ছে না, একটু ব্যস্ত ছিল তো। তো যাই হোক, আজকে সব মিশুর আব্বুর পছন্দের রান্না করা হয়েছে। আছে হলো ঝরঝরে সাদা ভাত, তারপরে আছে গরুর গোশত, এখানে আছে শাক ভাজি, পুঁই শাক ভাজি, এটা এখানে আছে বেগুন চাক ভাজি, তারপরে আছে চিকেন, আর তারপরে আছে একদম পাতলা ডাল। এই হলো আমাদের আজকের দুপুরের খাবার। তো তাই যাই হোক, সবাইকে শুভ দুপুর। বাসায় 4 জন এক ফ্রেমে আসা একটু সমস্যাই হয়ে দাঁড়ায়, কারণ কাউকে না কাউকে তো ভিডিওতে থাকতে হয়। না, তোমার আব্বুর জন্য আলাদা রান্না করা হয়েছে, এর জন্য আলু দেওয়া হয়নি। তোমার জন্য আলু দেওয়াটা আলাদা ছিল, এটা গরম করা হয় নাই। মাহিন আব্বু নিয়ে নিতে পারবা। তো যাই হোক, ভালো লাগতেছে। মিশুর আব্বুকে শাকটা ট্রাই করো। মাহিন কি একটু শাক নিবে আব্বু?
ডাল দিয়ে শাক দিয়ে দেখো, ভালো লাগবে, তোমার আব্বু খায়। আব্বু ঠান্ডা লেগে গেছে। স্বামী নিবার পাশ থেকে না ইয়াতে নাও, হাত দিয়ে নাও, অসুবিধা নেই। আমাকে আবার না দেখলে কেউ খুব দুঃখিত হয়ে যাবে যে আমি আবার কই। আমিও আছি, আমিও বসে পড়বো। আসলে একটু ভিডিও ম্যান রাখা খুব জরুরি হয়ে পড়ছে। শুরু করো, খাও তোমরা। তো যাই হোক, ভিডিও করাটা না একটু সমস্যাই হয়ে যায়, সবাই মিলে বসলে দেখা যায় কাউকে না কাউকে অ্যাবসেন্ট থাকতে হয়। আমি শুনে আব্বু মাহিনকে বুঝাচ্ছে একটু শাক নাও, একটু লেবু নাও, এই তো। ওরা আমি বললে তো শুধু খালি চিকেন আর গোস্ত, চিকেন আর গোস্ত, এই তো অবস্থা। তো যাই হোক, আমিও খেয়ে নিই। যাচ্ছি একটু নানির বাসায়। আব্বু যা আবার আসবা, তোমার কিন্তু ম্যামের পড়া আছে, ঠিক আছে? ওকে, ফি আমানিল্লাহ, সাবধানে যাও। এখন বাজে 5:30। তুমি কি একটু ঘুমাইছিলা? সব একটু ঘুমাইছিল। একটু বগুড়ার মানুষ মনে হচ্ছে, বুঝছো? আর আমিও ঘুমাই গেছিলাম। বড় ছেলে কখন কোচিংয়ে চলে গেছে খেয়ালই করি নাই। তাই যাই হোক, তোমার কাপড় চোপড়গুলো লন্ডি দিতে হবে, তাই না? আনার জন্য আজকে দিলে কালকে পাওয়া যাবে। তো যাই হোক, কাপড় চোপড়গুলো উঠায় লন্ডিতে দিয়ে দিই। চাও উঠাই দিছি, প্রায় হয়ে গেছে। এখন চা খেয়েই দিব নাকি আর একটু পরে দিব? শুকিয়ে গেছে অলরেডি। আর আজকে ওয়েদারটা মাশাআল্লাহ ভালো ছিল। গাছটার অবস্থা দেখছো সব ফুল দিয়ে ভর্তি হয়ে গেছে। এই যে এদিকে চা উঠাই দিছি। মিশরাব একটু গাঢ় চা খায়, তো ওই কারণে চাটা একটু গাঢ় করতেছি। আর আমার এই চা 3টা আছে, তারপরেও এসে দেখে আম্মা আবার আর একটা সাকিবের দোকান থেকে কিনছে। চা বানায় তৃপ্তি না পেলে নাকি আম্মার ভাল লাগে না। এগুলো আমার মার অবস্থা। তো যাই হোক, চাটা একটু সেকে নিই। রান্না করে লাইট দিয়ে নিই, গরম ভালো লাগে না। লাইটটা আমি একটু কম পছন্দ করি। তারপরে যখন ক্যামেরা অন করি তখন লাইট না দিলে কোনো উপায় থাকে না, লাইট দিতেই হয়। সে পাচ্ছে না, সে কোথায় রাখলো। রাতে রান্না বান্নার ঝামেলা তেমন নাই, জাস্ট একটু ভাত রান্না করবো আর খালা এসে রুটি আর ভাজি করবে, এই হলো রান্নার বস্তুতে। তো যাই হোক, চাটা রেডি করে নেই। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আজকের আবহাওয়াটা সারাদিন খুব ভালো ছিল মাশাআল্লাহ, গরম ছিল, কিন্তু তারপরে রোদও মনে হয় যে খুব যে বেশি ছিল তা না, আবার খুব যে কম ছিল তাও না। তো যাই হোক, সন্ধ্যার পর একটু বাইরে যাব হাঁটতে। তো ভাবলাম ভিডিওটা না হয় আজকে এই পর্যন্তই রাখি। আম কিনতে হবে, ভাবতেছি যে আমের আচার বানানো কম হয়ে গেছে অনেক। তো যদি কাঁচা আম পাই তো আবার কিনে নিয়ে আসবো, নিয়ে এসে ভাবছি যে আবার একটু বানায় ফেলবো। আর এই যে ড্রয়িং রুমটাতে বড় ছেলে কোচিংয়ে চলে গেছে। ড্রয়িং রুম সবসময় আটকানোই থাকে, তারপরে সন্ধ্যার সময় একটু লাইট দিতে হয়, সন্ধ্যার পরে আবার বন্ধ করে রাখলেই হয়। তো যেটা বলতেছিলাম, যে ভাবতেছি যে আমের আচার আর একটু করবো, যেটুকু কষতে হয়তো মানে 2-1 মাস যাবে, কিন্তু একদম আবার আম আসা পর্যন্ত যাবে না। ভাবছি যদি ভালো আম পাই তাহলে না হয় কিনবো ইনশাল্লাহ। তো যাই হোক, ভিডিওটা না হয় আজকে এই পর্যন্তই রাখি। কেমন যেন হঠাৎ করে ভালো লাগতেছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।